এখন কোনো প্রকার যদি এরকম পরিসংখ্যান বের করা যায় সুপার ফোরে যে অন্যান্য দলরা খেলবে, আমরা ফাইনালে চলে যাব। যদি এটা আরও ভালো হতো যদি বাংলাদেশ ধরেন যে ফাইনাল খেলবে দুই দল, কিন্তু ট্রফি পাবে বাংলাদেশ, তো চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন এবং আল্লাহ তাআলার সহমতে আপনারা সুস্থ আছেন। বিশেষ করে গতকালকে ম্যাচ ছিল শ্রীলঙ্কার এবং আফগানিস্তানের, এবং যেই গ্রুপে ছিল পাশাপাশি হংকং এবং বাংলাদেশও। হংকং ছাড়া কিন্তু তিনটা দলের আসলে সুপার ফোরে যাওয়ার একটা তীব্র সম্ভাবনা কালকে পর্যন্ত ছিল। যদি শ্রীলঙ্কা জয় পায়, বাংলাদেশ অটোমেটিক্যালি সুপার ওয়ানে চলে যাবে, এরকম একটা হিসাব ছিল। তবে যদি আফগানিস্তান আসলে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জয় না পায়, সেক্ষেত্রে কিন্তু আসলে বাংলাদেশ কোনোভাবেই সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা ছিল না। দেখা গেছে যে আসলে ব্যাগ ট্যাগ হয়তো গুছিয়ে ফেলা হয়েছিল বাংলাদেশ দলের, কিন্তু পরবর্তীতে যখন শ্রীলঙ্কা জয় পেয়েছে তখন হয়তো সিদ্ধান্তটা পরিবর্তন এসেছে, না আমাদেরকে আরও 3টা ম্যাচের জন্য থাকতে হবে। তো সেক্ষেত্রে বাংলাদেশের জন্য আসলে যে ফাইন্যান্সিয়ালি লস হয়েছে বিষয়টা এরকম না। আমরা সবাই জানি যে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলোতে আসলে রাউন্ড বেস করে এক একটা দল নির্দিষ্ট পরিমাণ টাকা পায়। সেক্ষেত্রে বাংলাদেশ যদি প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে যেত, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পেত, এবং বাংলাদেশ যেহেতু এখন সুপার ফোরে উত্তীর্ণ হয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশ আরও বেশি কিছু অ্যামাউন্ট হবে, যেটা আমাদের আসলে বিসিবির জন্য আলটিমেটলি ভালো। তবে আসলে বাংলাদেশ খেলোয়াড়দের পিছনে যে পরিমাণ খরচ করতেছে, সেটা আসলে আউটপুট হিসেবে দিন শেষে আসতেছে না। বিশেষ করে রিসেন্ট টাইমগুলোতে কিন্তু বাংলাদেশ ক্রিকেটে খুবই বাজে খেলছে। থাক, সেই বিষয়ে আমরা বাদ দিই। কালকে বাংলাদেশের মানুষ যখন তাকিয়ে ছিল শ্রীলঙ্কার দিকে, তখন শ্রীলঙ্কার হয়ে আমি যদি বলি আসলে মূল দায়িত্বটা বা একদম প্রথম থেকে যার ব্যাটিং অ্যাপ্রোচটা ভালো ছিল, কুশল ম্যান্ডিস, তো এটা আসলে অ্যাপ্রিসিয়েটেবল। যাই হোক, আমরা ক্রিকেট নিয়ে কথা বাড়াতে চাই না। বাংলাদেশের আগামী ম্যাচ আছে 20 তারিখ, অর্থাৎ আগামীকাল 20 তারিখে, এর পরের ম্যাচ 24 তারিখে, এর পরের ম্যাচ 25 তারিখে। 3টা ম্যাচই শক্তিশালী দলের এগেনস্টে। প্রথম ম্যাচটা শ্রীলঙ্কা আগামীকালকেই খেলা হবে সেটা, এবং 24 তারিখ এবং 25 তারিখে বাংলাদেশ মুখোমুখি হবে ইন্ডিয়া এবং পাকিস্তানের বিপক্ষে। কালকে যদি আফগানিস্তান জিতে যেত এবং সেটা যদি একটা ধরেন যে অল্প ব্যবধানে হইতো, তাইলে হয়তো বা শ্রীলঙ্কা আর আফগানিস্তান চলে যেত। আমাদেরকে আগামী 3টা ম্যাচ অন্তত পক্ষে আমরা এশিয়া কাপে রিল্যাক্স থাকতে পারতাম, কিন্তু বাংলাদেশ আসলে আমাদেরকে রিল্যাক্স থাকতে দেবে না। আমরা এখনও আসলে আবার পরিসংখ্যান মেলাবো, যেহেতু সুপার ফোরের খেলা, সেহেতু পরিসংখ্যান কিন্তু এখনও বাকি আছে। এখানে নকআউটের কোনো বিষয় নেই, অর্থাৎ হারলি যে বাদ বিষয়টি এরকম না। প্রতিটা দলই কিন্তু 3টা করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সেক্ষেত্রে ম্যাচ হবে 6টার মতো। তো 6টা ম্যাচের পরে আসলে পয়েন্ট, রান রেট এবং লিটন কুমার দাস যেটা বলছিলেন, সার্কাজমলি আমরা যেটা হয়তো মজা হিসেবে নিয়েছি, কিন্তু এটা কিন্তু সত্য হয়ে যেতে পারে। বাংলাদেশ কিন্তু ফাইনালে খেলতেই পারে, আবার চ্যাম্পিয়নও হয়ে যেতে পারে। ধরেন যে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা খেলছে, আমরা কী করছি, সুপার ফোরে উঠে গেছি। বিষয়টা এরকম না যে এর আগে আমরা ম্যাচ খেলে নিয়ে খেলছি, কিন্তু আমরা কিন্তু এক প্রকারের কালকের ম্যাচটাতে ভাগ্যক্রমে জিতে গেছি। এখন কোনো প্রকার যদি এরকম পরিসংখ্যান বের করা যায় সুপার ফোরে যে অন্যান্য দলরা খেলবে, আমরা ফাইনালে চলে যাব। আবার ফাইনালে ধরেন যে যদি এটা আরও ভালো হতো যদি বাংলাদেশ ধরেন যে ফাইনাল খেলবে দুই দল, কিন্তু ট্রফি পাবে বাংলাদেশ, বা চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। যাই হোক, সব কিছু বাদ, আমরা আসলে ফুটবলের কথা বলবো এখন। কালকে বার্সেলোনা ভার্সেস নিউক্যাসল ইউনাইটেড, ইউসিএলে বার্সেলোনার প্রথম ম্যাচ ছিল অ্যাওয়েতে, এবং কালকে বার্সেলোনার হয়ে রাশফোর্ড যেটা করছেন, এবং রাশফোর্ড থেকে যে আমরা আসলে খুব বেশি অবাক হবার মতো কিছু পেয়েছি সেটা না, কারণ কালকে যে স্টেডিয়ামে খেলা হয়েছে সেটা রাশফোর্ডের খুবই পরিচিত মাঠ, এবং যাদের বিপক্ষে খেলা হয়েছে নিউক্যাসল ইউনাইটেড, সেটাও ইপিএলের দল, রাশফোর্ডের খুবই পরিচিত দল। রাশফোর্ড যেহেতু লম্বা সময় ধরে ম্যানচেস্টার ইউনাইটেড ছিল, ইপিএল খেলেছে সেই জায়গাটাতে, এবং রাশফোর্ড কালকে যেটা করে দেখাইছে, আমার কাছে মানে অল্প সময়ের জন্য হইলেও মনে হয়েছে যে রাশফোর্ড ব্যাক ইন হিজ প্রাইম, মানে মনে হয়েছে যে রাশফোর্ড কি প্রাইমে ফিরে আসলো কিনা। আমি যদি প্রথম গোলটার কথা বলি, জুলস কুন্ডের যে আসলে উইক ফুট বাপা, অর্থাৎ জুলস কুন্ডের যে স্ট্রং ফুট ডান পা এবং উইক ফুট বাপা, এটা আমার কাছে একটু বিশ্বাস করতে কষ্ট হয়েছে। বিকজ ও আসলে ধরেন যে ডিফেন্সে হি সো সলিড, কুন্ডে সো সলিড, ও খুবই ভালো খেলতেছে ডিফেন্সে। ইভেনচুয়ালি বার্সেলোনা একটা মেশিন বলা যায়। তো সেই ক্ষেত্রে ও যখন মানে উঠে আসলে রান মেক করলো বা ওভারল্যাপ করে, ও যখন ক্রসটা করলো বাপা থেকে, মানে ইজ সো অ্যাকুরেট। এবং রাশফোর্ডের কথা যদি আমি বলি, ফিনিশিংয়ের কথাটাও বলি, আসলে অনেকেই দেখলাম যে সেকেন্ড গোলটা নিয়ে খুব বেশি অবসেসড, কিন্তু রাশফোর্ডের প্রথম গোলটা কিন্তু খুবই পারফেক্ট ছিল। বিশেষ করে কুন্ডে বাপায় বল বাড়াইছে, সেটা রাশফোর্ডের মাথায় গেছে, মোটামুটি ডিস্টেন্স, সেই জায়গা থেকে আসলে বলটা জালে ঢুকানো আনবিলিভেবল। এবং রাশফোর্ড কিন্তু একটা লম্বা সময় ধরে, বিশেষ করে রাশফোর্ডের যেহেতু
খেলায় সবচেয়ে বড় যেই প্লাস পয়েন্ট বা একটা খেলোয়াড়ের যেই সবচেয়ে শক্তির জায়গাটা সেটা হচ্ছে রাশফোর্ডের ক্ষেত্রে সেটা হচ্ছে যে পেস আর হচ্ছে রাশফোর্ডের হেইট। তো সেক্ষেত্রে রাশফোর্ড একাধিকবার লেফট উইংয়ে তো অনেক বছর ধরে রাশফোর্ড খেলেছে, ইংল্যান্ডের ন্যাশনাল টিমও খেলেছে এবং সেন্টার ফরওয়ার্ড জায়গাটা অনেকবার রাশফোর্ডকে দিয়ে কোচরা খেলিয়েছেন। তো সেই জায়গায় কালকে রাশফোর্ড ওই ফিনিশিংটা অ্যাজ আ সেন্টার ফরওয়ার্ড হিসেবে বলি, অ্যাজ আ লেফট উইঙ্গার হিসেবে বলি, আমি যাই বলি না কেন, সো গুড। আর সেকেন্ড গোলটার ক্ষেত্রে আসলে কিছু বলাই যাবে না। আমার কাছে মনে হয়েছে যে রাশফোর্ডের আমার কাছে মনে হচ্ছে যে ওয়ান অফ দ্য বেস্ট গোল আই হ্যাভ সিন এভার। কারণ আমরা অনেক গোল দেখছি, কিন্তু এই পজিশন থেকে ফার পোস্টে গোল নেওয়া, মানে আপনি দেখেন গোলকিপারের পজিশন দেখে আপনি ডিফেন্সের পজিশন দেখেন, এই জায়গা থেকে ফার পোস্ট দিয়ে গোল বের করাটা ইজ সো টাফ, সো অ্যাকুরেট না হইলে গোল হয় না নর্মালি। আর এরপরেও বড় কথা হচ্ছে যে আপনি যখন রাশফোর্ডের কাছ থেকে এরকম গোল দেখবেন, আপনি ধরেন যে লম্বা একটা সময় ধরে বার্সেলোনার যারা হচ্ছে ভক্ত সমর্থক ছিল সবাই কিন্তু নিকো উইলিয়ামকে আশা করছে যে নিকো উইলিয়াম এবং হচ্ছে লামিন ইয়ামাল একসাথে খেলবে, আমরা সেই স্বপ্নটা দেখতাম। তো সেই জায়গা থেকে রাশফোর্ডকে হচ্ছে যে সাইন করানো হইলো, তখন মনেই করা হইতেছিল যে রাফিনিয়া, লেভানডস্কি এবং লামিন ইয়ামাল যদি ফিট থাকে রাশফোর্ড স্কোরে চান্স পাবে না। সেটা হয়ও নি। রাশফোর্ড আজকে লামিন ইয়ামাল যখন হচ্ছে অনুপস্থিত, রাশফোর্ড যখন খেললো, রাশফোর্ড দেখেন রাফিনিয়া যেটা পারে নাই, লেভানডস্কি কালকের ম্যাচে যেটা পারে নাই, রাশফোর্ড সেটা করে দেখাইছে। সো আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা হইলেও, সব কিছু আমি বাদ দিলেও শুধুমাত্র এই ম্যাচটার কথা যদি আমি বিবেচনা করি, বার্সেলোনা অন্তত পক্ষে এই ম্যাচে আসলে রাশফোর্ডের বেনিফিটটা পেয়েছে, কিংবা ইউসিএল আসলে রাশফোর্ড কী করতে পারে, কিংবা ওই ম্যাচগুলোতে বিশেষ করে রাশফোর্ড আসলে কী করতে পারে, আমরা সেটার ছোট একটা গ্লিমস দেখতে পারছি এবং আসলে বিশেষ করে দেখার মতো গোলগুলো হয়েছে। তো এটাই ছিল আসলে এখনও পর্যন্ত আপডেট। আমি আসলে খুব বেশি যে খেলা দেখার সময় পাই সেটাও না, তবে কালকে অনেকদিন পরে ক্রিকেট দেখা হয়েছে, তবে ফুল ম্যাচও দেখতে পারি নাই। আমার একটা সময় মনে হয়েছে যখন নবী লাস্ট ওভারে মানে যে একটা ঝড় তুলছে, বিশেষ করে লাস্ট ওভারে এবং শেষ 3 ওভারে কিন্তু আফগানিস্তান ভালো একটা রান তুলেই 169 করে 170 টার্গেট দিছিল। তো সেই জায়গাটায় আসলে আমার কাছে মনে হয়নি তখন যে বাংলাদেশ সুপার ফোরে যাবে। যদিও আসলে বাংলাদেশ সুপার ফোরে গেলে যে আসলে খুব বড় কিছু পরিবর্তন হবে সেটা না, কিন্তু অ্যাটলিস্ট আমরা তো বাংলাদেশে আরও 3টা ম্যাচ দেখতে পারবো। বাংলাদেশ বাহিরের মাঠে বা একটা বড় মঞ্চে আরও 3টা ম্যাচ খেলতে পারবে। বড় দল রয়েছে সেখানে, ইন্ডিয়া রয়েছে, সেখানে শ্রীলঙ্কা রয়েছে, সেখানে পাকিস্তান রয়েছে। তো সব কিছু মিলিয়ে জিলে কালকে ভালো একটা দিন গেছে, বিশেষ করে বাংলাদেশ ফ্যানের জন্য এবং বার্সা ফ্যানের জন্য, দুইটাই বি। এবং আমি পরে আসছি যে বাংলাদেশের ফুটবলের জার্সি, কারণ দিন শেষে আসলে ফুটবলটা আইডিয়াল। তো আবারও দেখা হবে আশা করছি খুব শীঘ্রই। আমি এখন নিয়মিত হওয়ার চেষ্টা করছি এবং এই ব্যাকগ্রাউন্ড থেকে আসলে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এবং আমার কাছে এখন মনে হয় আসলে আমি যত বেশি ভিডিওতে এডিট করতে বসবো, যত বেশি ইফেক্ট দিতে যাব, তত বেশি লেট না হয়, অর্থাৎ মানে কোয়ালিটি যে আমি ছেড়ে দেবো বিষয়টা এরকম না, বাট কিছুটা হইলেও কনসিস্টেন্সির দিকে আমার আসলে এখন হচ্ছে যে ফোকাস করা লাগবে। আমি পেজে আপনাদের এখনও, বিশেষ করে আমি যখন লাস্ট রিলটা আপলোড দিছি সেটাতে বেশ ভালো রেসপন্স আসছে, ভালো পরিমাণ ভিউ আসছে আমার এফোর্টের কাছে, বা আমি সব কিছু মিলে আসলে। সো আলহামদুলিল্লাহ, আমি আশা করবো যে আপনারা এতটুকু ধৈর্য রেখে আসলে ভিডিওগুলো দেখতে থাকবেন। সকলকে ধন্যবাদ, আবার হচ্ছে দেখা হবে।